হ্যালো স্টুডেন্ট, এখন আমি যেই কোশ্চেনটা তোমাদের সামনে আলোচনা করব, কোশ্চেনটা তোমরা বুঝতেই পারছো কোন কোশ্চেন নিয়ে আলোচনা করব। তোমরা দেখতে পাচ্ছ হরাইজন্টাল কমিউনিকেশন নিয়ে। যদিও আমরা আগে হরাইজন্টাল কমিউনিকেশনের শর্ট একটা ডেফিনেশন পড়ে নিয়েছিলাম, ঠিক আছে। অর্থাৎ আজকে আমরা পড়বো হোয়াট ইজ হরাইজন্টাল কমিউনিকেশন অ্যান্ড ইটস অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস। তো হরাইজন্টাল কমিউনিকেশন আগে কি বলেছিলাম একটু মনে করার চেষ্টা করো। দেখো, কমিউনিকেশন হতে গেলে তো বেসিক্যালি দুজন পার্সনের মধ্যে হতেই হবে। তো হরাইজন্টাল কমিউনিকেশনের ডেফিনেশনটা কি বলছে, হোয়েন মানে কমিউনিকেশন যখন টু অর মোর পার্সন, কমিউনিকেশনটা হবে টু অর মোর পার্সন। দেখো লেখা আছে হরাইজন্টাল কমিউনিকেশন ইজ দ্য কমিউনিকেশন বিটুইন দ্য টু অর মোর পার্সন। এখানে কমিউনিকেশনটা হবে টু পার্সন অর মোর, দুজন বা তার বেশি পার্সনের মধ্যে কমিউনিকেশনটা হতে হবে ওয়ার্কিং অ্যাট দ্য সেম লেভেল অফ অথরিটি। ওয়ার্কিং অ্যাট দ্য সেম লেভেল অফ অথরিটি, মাথায় রাখবে সেম লেভেল অফ অথরিটি, সেম লেভেল বলতে চাইছে। স্যার জিনিসটা একটু যদি এক্সাম্পল দিতেন খুব ব্যাপারটা ক্লিয়ার হতো। দেখো আমি বলে দিচ্ছি, এক্সাম্পলটা দিয়ে দিচ্ছি। সেম লেভেল অফ অথরিটি না বোঝার কিছু নেই, যদিও আগেও বুঝিয়েছি। দেখো, প্রথমে টপ লেভেল থাকে, তারপর মিডিল লেভেল থাকে, তারপর লোয়ার লেভেল থাকে। প্রতিটা লেভেলেরই প্রতিটা একটা করে লেভেল থাকে। তো ধরো আমি যদি বলি, ধরুন টপ লেভেলে কারা থাকে, সিইও, চিফ এক্সিকিউটিভ অফিসার, সিএফও, চিফ ফাইন্যান্সিং অফিসার বা এমডি, ম্যানেজিং ডিরেক্টর। এদের মধ্যে যদি কমিউনিকেশনটা হয়, এদের মধ্যে কেমন কমিউনিকেশনটা হবে, এতদিন কেমন হতো, টপ লেভেলের সঙ্গে মিডিল লেভেলের কমিউনিকেশন হতো, মিডিল লেভেলের সঙ্গে লোয়ার লেভেলের। তোমরা এরকম কমিউনিকেশন দেখছো, কিন্তু এখন কমিউনিকেশন কেমন বলছি, ধরো সিএফওর সঙ্গে সিইও বা এমডির মধ্যে, ওদের মধ্যে কোনো ইনফরমেশন বা মেসেজ দেওয়া নেওয়া হলো, এরকম কমিউনিকেশন হলে তাকে বলে হরাইজন্টাল। বা তুমি বলতে পারো পারচেস ম্যানেজারের সঙ্গে সেল ম্যানেজারের, বা সেল ম্যানেজারের সঙ্গে পারচেস ম্যানেজারের, উল্টো হয়ে বললে পারচেস ম্যানেজারের সঙ্গে মার্কেটিং ম্যানেজার। এরকম এদের মধ্যে যদি কমিউনিকেট হয় তখন তাকে বলা হয় যে হরাইজন্টাল কমিউনিকেশন। মানে আমি বলতে চাইছি টপ লেভেলে যারা থাকে তাদের মধ্যে কমিউনিকেট হলে তখন তাকে বলে হরাইজন্টাল কমিউনিকেশন, বা মিডিল লেভেলে যারা থাকে তাদের মধ্যে কমিউনিকেট হলে সেটাকেও হরাইজন্টাল কমিউনিকেশন, বা লোয়ার লেভেলে যারা থাকে তাদের মধ্যে কমিউনিকেট হলে তাকেও হরাইজন্টাল কমিউনিকেশন বলে। দেখো লেখা আছে হরাইজন্টাল কমিউনিকেশন ইজ দ্য কমিউনিকেশন বিটুইন টু অর মোর পার্সন ওয়ার্কিং অ্যাট দ্য সেম লেভেল। তাহলে বুঝতে সেম লেভেল মানে কোথায় বলতে চাইছি, সে টপ লেভেলে হোক বা মিডিল লেভেল হোক বা লোয়ার লেভেল হোক। এখানে দেখতে হচ্ছে পারচেস ম্যানেজার আর প্রোডাকশন ম্যানেজার, এটা কিন্তু মিডিল লেভেল। তো পারচেস ম্যানেজারের সঙ্গে যখন প্রোডাকশন ম্যানেজারের কোনো রকমের কোনো কমিউনিকেশন হয় সেটাকেই বলা হয় হরাইজন্টাল কমিউনিকেশন। তো আশা করি জিনিসটা বুঝতে পেরেছো। এবার এটা তো আমরা আগের নোটই ছিল, আগের নোটটা বললাম, এবার আজকে যে নোটটা করি সেই নোটটা বলছি, সেটাও টুকে নাও। তো জিনিসটা তো বুঝিয়ে দিলাম, নতুন করে আর বোঝাতে হবে না। আচ্ছা, আরেকটা কথা বলি, হরাইজন্টাল কমিউনিকেশন আরেকটা নাম হচ্ছে ল্যাটারাল কমিউনিকেশন। এখানে কি বলছে, হোয়েন কমিউনিকেশন টেক্স প্লেস বিটুইন টু অর মোর পার্সন, যেটা আগেই বললাম কমিউনিকেশনটা হতে হবে টু অর মোর পার্সন হু আর লিঙ্কড টু ইচ আদার। ঠিক আছে, হু আর লিঙ্ক টু ইচ আদার, একে অপরের সঙ্গে লিঙ্ক আছে বাই ইকুয়াল স্ট্যাটাসটা ইকুয়াল। আরে একজন পারচেস ম্যানেজার তার যা স্ট্যাটাস, আবার যে সেলস ম্যানেজার তার স্ট্যাটাসটা তো সেম স্ট্যাটাসই না, সেম স্ট্যাটাস বা সেম লেভেল, একই ব্যাপার। ওর কি বলছে, ইকুয়ালিটি অফ রিলেশনশিপ, এটাই বলছে হরাইজন্টাল কমিউনিকেশন। আচ্ছা, এখন প্রশ্ন উঠতে পারে এই কমিউনিকেশনের মেন অবজেক্টিভসটা কি। বলছে মেন অবজেক্টিভস অফ দিস কমিউনিকেশন ইজ টু এস্টাবলিশ কোঅর্ডিনেশন ইন দ্য বিজনেসের মধ্যে কোঅর্ডিনেশন এস্টাবলিশ করাই, বিজনেসের মধ্যে বা বলতে পারো অর্গানাইজেশনে কোঅর্ডিনেশন এস্টাবলিশ করাটাই হচ্ছে এই কমিউনিকেশনের মেন অবজেক্টিভ। ঠিক আছে, তাহলে কী বললাম, কোনো অর্গানাইজেশনে কোঅর্ডিনেশন এস্টাবলিশ করাটাই হচ্ছে তোমার এই কমিউনিকেশনের মেন অবজেক্টিভস। সো দ্যাট ওয়ার্কস অ্যান্ড ডিসিশন আর ফুলফিলড কুইকলি অ্যান্ড এফিসিয়েন্টলি। এটা কেন করা হয়, দেখো এটা কেন করা হয় এটা নিজেই বুঝতে পারছো, যাতে কোম্পানির ভিতর যাতে রকমের ওয়ার্কস হবে, বা ধরো কোম্পানি কোনো নতুন কোনো পলিসি নিল, ঠিক আছে, বা কোম্পানি কোনো ডিসিশন নিতে চায়, এক্ষেত্রে যাতে কাজটা খুব তাড়াতাড়ি এবং এফিসিয়েন্টলি হয়, তার জন্যই হরাইজন্টাল কমিউনিকেশন করা হয়। তখন এই জিনিসটা বুঝতে যেমন কিছু নয়। দেখো পারচেস ম্যানেজার, সেলস ম্যানেজার, ওরা যদি নিজেদের মধ্যে যদি কথাবার্তা করে ব্যাপারটাকে শর্ট আউট করে নেয়, তাহলে যে কোনো বিষয়ে ডিসিশন নিতে পারবে। ঠিক আছে, তারপর তোমরা বলতে পারো যে কোনো কোম্পানি নতুন কোনো পলিসি এসছে, সেই পলিসিটা সম্পর্কে যে সমস্ত মানে অ্যাপ্রোপ্রিয়েট ডিসিশন নেবে, এক্ষেত্রে হরাইজন্টাল কমিউনিকেশন অনেক কাজ দেয়। তো এটাই হচ্ছে এর মেন অবজেক্টিভস। ঠিক আছে, এদের মধ্যে কী হবে, যারা নিজের যখন কথা বলবে তখন নিজের মধ্যে কোঅর্ডিনেশনটা ক্রিয়েট হবে, এটাই বলতে চাইছি। দেখো নিচে দেখো আমি একটা ডায়াগ্রাম করে দিয়েছি, পারচেস ম্যানেজার, প্রোডাকশন ম্যানেজার, সেলস ম্যানেজার সব মিডিল লেভেলেই থাকে। পারচেস ম্যানেজার প্রোডাকশন ম্যানেজারের সঙ্গে কথাবার্তা বলছে, মানে কোনো রকমের কোনো
মানে মোট কথা কমিউনিকেশন করছে। পারচেস ম্যানেজার প্রোডাকশন ম্যানেজারের সঙ্গে কমিউনিকেশন করতে পারে, বা প্রোডাকশন ম্যানেজার সেলস ম্যানেজারের সঙ্গে কমিউনিকেট করতে পারে। উল্টোভাবে হতে পারে, সেলস ম্যানেজার প্রোডাকশন ম্যানেজারের সঙ্গে কমিউনিকেট করলো, প্রোডাকশন ম্যানেজার পারচেস ম্যানেজারের সঙ্গে কমিউনিকেট করলো। বা এমনও হতে পারে পারচেস ম্যানেজারের সঙ্গে সেলস ম্যানেজার কমিউনিকেট করলো, সেলস ম্যানেজারের সঙ্গে পারচেস ম্যানেজার কমিউনিকেট করলো। মানে যেহেতু সেম লেভেল আছে এবং নিজেদের মধ্যে যখন কমিউনিকেট করছে, এটাই হচ্ছে হরাইজন্টাল কমিউনিকেশন। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি হরাইজন্টাল কমিউনিকেশন জিনিসটা কি, নতুন করে বোঝানোর কিছু নেই। মানে একই লেভেল থাকবে, সে টপ লেভেল হোক বা মিডিল লেভেল হোক বা লোয়ার লেভেল হোক, একটা লেভেলের মধ্যেই যখন ওরা নিজেদের মধ্যে কমিউনিকেট করছে, সেটাই হচ্ছে হরাইজন্টাল কমিউনিকেশন। এবার আমরা পড়বো হরাইজন্টাল কমিউনিকেশনের বেশ কিছু অ্যাডভান্টেজেস। কি বলেছে? 1 নম্বর পয়েন্ট বলেছে হরাইজন্টাল কমিউনিকেশন প্রমোটস ইনফর্মাল অ্যান্ড ফ্রেন্ডলি রিলেশন অ্যামাং কো ওয়ার্কার্স। এখানে বলতে চেয়েছে যদি অর্গানাইজেশনে হরাইজন্টাল কমিউনিকেশন হয়, যদি কোনো অর্গানাইজেশন হরাইজন্টাল কমিউনিকেশন, তাহলে কী হবে? তাহলে কোথাও না কোথাও কমিউনিকেশন বা কথাবার্তা সেম লেভেলেই হবে, কমিউনিকেশন বা কথাবার্তা সেম লেভেলেই হবে। আর যদি সেম লেভেলে কথাবার্তা হয়, তাহলে ফ্রেন্ডলি রিলেশন ক্রিয়েট করবে। যদি সেম লেভেলে কথাবার্তা হয়, তাহলে তো কী রিলেশন ক্রিয়েট হবে? ফ্রেন্ডলি রিলেশন ক্রিয়েট হবে। আর যদি ফ্রেন্ডলি রিলেশন ক্রিয়েট হয়, তাহলে কোথাও না কোথাও ইনফর্মাল কথাবার্তা হবে। যদি ফ্রেন্ডলি রিলেশন ক্রিয়েট হয়, তাহলে কোথাও না কোথাও ইনফর্মাল কথাবার্তাও হবে। তাই হরাইজন্টাল কমিউনিকেশন ইনফর্মাল কমিউনিকেশনকে প্রমোট করে। এখানে তাই বলছে হরাইজন্টাল কমিউনিকেশন প্রমোট ইনফর্মাল অ্যান্ড ফ্রেন্ডলি রিলেশন অ্যামাং কোওয়ার্কার্স। 2 নম্বর পয়েন্ট পড়বো কি, রুটিন ইস্যু। ঠিক আছে, 2 নম্বর পয়েন্ট পড়বো রুটিন ইস্যু ক্যান বি সলভড কুইকলি অ্যান্ড ইজিলি। এরপরের পয়েন্টে যেটা আমি বলছিলাম সেটাই আর কি, 2 নম্বর পয়েন্টে বললাম রুটিন ইস্যু ক্যান বি সলভড কুইকলি অ্যান্ড ইজিলি। মানে রুটিন ইস্যু যেইগুলো থাকে সেইগুলো খুব ইজিলি এবং কুইকলি সলভ করা যায়। যদি কোনো রুটিন ইস্যু, এখানে রুটিন ইস্যু বলতে কী বোঝানো হয়েছে? যেই ইস্যু বারবার আসবে, অর্থাৎ যদি কোনো রুটিন ইস্যু আসে, তাহলে নিজেদের মধ্যে কথাবার্তা বলে, কথাবার্তা বলে তো সেম লেভেলে যে সমস্ত স্টাফ থাকবে বা সেম লেভেলে যে সমস্ত ডিপার্টমেন্ট থাকবে, তারা নিজেদের মধ্যে কথাবার্তা বলে ইজিলি অ্যান্ড কুইকলি প্রবলেমটাকে শর্ট আউট করতে পারবে। ঠিক আছে, জিনিসটা বোঝা গেল। 3 নম্বর পয়েন্টে চলে আসো, মিস আন্ডারস্ট্যান্ডিং ক্যান বি ইজিলি ক্লিয়ার। যদি কোনো রকম মিস আন্ডারস্ট্যান্ডিং হয়, সেটা ইজিলি ক্লিয়ার করা যাবে। যে যদি কোনো মিস আন্ডারস্ট্যান্ডিং হয়, তাহলে হরাইজন্টাল কমিউনিকেশনের থ্রু মিস আন্ডারস্ট্যান্ডিংটা ইজিলি ক্লিয়ার করা যায়। 4 নম্বর পয়েন্ট কী বলেছে? 4 নম্বর পয়েন্ট বলেছে ইট ক্যান বি হেল্পফুল ইন শেয়ারিং অফ নলেজ অ্যাজ পিপল ফ্রম ডিফারেন্ট ডিপার্টমেন্টস ক্যান বি হেল্প ইচ আদার। 4 নম্বর পয়েন্টটা এখানে এটাই বলতে চেয়েছে হরাইজন্টাল কমিউনিকেশনের থ্রু নলেজ খুব ইজিলি শেয়ার করা যায়। কেননা এখানে দুটো আলাদা আলাদা ডিপার্টমেন্টের লোকজন যখন কথাবার্তা বলবে, তখন এটা জরুরি নয় যে কোনো টেকনিক্যাল টার্ম বা বলতে পারো কোনো টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজ একটা ডিপার্টমেন্ট যে ইউজ করবে, সেই একই টেকনিক্যাল টার্ম অন্য ডিপার্টমেন্টও ইউজ করবে। ফলে নিজেদের মধ্যে টেকনিক্যাল টার্ম ইজিলি বুঝতে পারবে। ফলে নিজেদের মধ্যে কথাবার্তা বলে টেকনিক্যাল টার্মটা খুব সহজে বুঝতে পারবে। অর্থাৎ প্রোডাকশান ডিপার্টমেন্টে যে সমস্ত টেকনিক্যাল টার্ম ইউজ করা হবে, মার্কেটিং ডিপার্টমেন্টে নিশ্চয়ই সেই সমস্ত টেকনিক্যাল টার্ম ইউজ করা হবে না। তার মানে ওরা নিজেদের কথাবার্তাটা ঠিক ইজিলি বুঝতে পারবে। তাই নলেজ শেয়ার করতে হরাইজন্টাল কমিউনিকেশন খুব হেল্পফুল হয়। এখানে এটাই বলতে চেয়েছে, ইট ক্যান বি হেল্পফুল ইন শেয়ারিং অফ নলেজ। It can be helpful in sharing of knowledge as people from different departments can be help to each other. এটাই বললাম নলেজ শেয়ার করতে খুব হেল্প করে। 5 নম্বর বলেছে ইট প্রোভাইডস কোঅর্ডিনেশন অ্যামাং ভেরিয়াস ডিপার্টমেন্ট ম্যানেজার অর ইন্ডিভিজুয়াল। যেটা আমি আগে বলেছি, ডেফিনেশনেই বলেছিলাম কোঅর্ডিনেশনের কথা। ইট প্রোভাইডস কোঅর্ডিনেশন, ঠিক আছে, এমপ্লয়ীদের মধ্যে বা বলতে পারো ডিপার্টমেন্ট ম্যানেজারদের মধ্যে কোঅর্ডিনেশন ক্রিয়েট করে। তারপর বলেছে কি 6 নম্বর বলেছে ইট রিডিউসেস দ্য কনফ্লিক্ট অ্যামাং দ্য এমপ্লয়িজ অফ ওয়ার্কার্স। ওয়ার্কার আর এমপ্লয়ীদের মধ্যে যদি কোনো রকমের কোনো কনফ্লিক্ট থাকে, কোনো দ্বন্দ্ব বা বিরোধ থাকে, সেটা অনেকটা কমিয়ে দেয়। ঠিক আছে, সেটা অনেকটা কমিয়ে দেয়। অর্থাৎ বলতে পারো একটা ডিপার্টমেন্টের সঙ্গে আরেকটা ডিপার্টমেন্টের অনেক ঝামেলা আছে। এবার তারা যদি কথা বলে, নিজেদের মধ্যে কথাবার্তা বলে, তাহলে তো অনেকটা প্রবলেম ক্লিয়ার হবে। আর যদি কথাবার্তাই না বলে, তাহলে কী করে ক্লিয়ার হবে? তাই বলছে ইট রিডিউসেস কনফ্লিক্ট অ্যামাং দ্য এমপ্লয়িজ আর ওয়ার্কার্স। এবার আমরা ডিসঅ্যাডভান্টেজগুলো পড়ব। আচ্ছা, 7 নম্বর পয়েন্ট ছিল অ্যাডভান্টেজ, আর একটা পয়েন্ট ছিল বলছিল ইট প্রমোটস দ্য সোশ্যাল রিলেশন অ্যামাং দ্য এমপ্লয়িজ অফ দ্য অর্গানাইজেশন। যে সমস্ত এমপ্লয়ি আছে তাদের মধ্যে এই হরাইজন্টাল কমিউনিকেশন থাকলে সোশ্যাল রিলেশন ক্রিয়েট হয়। তো ঠিক আছে, এই পয়েন্টগুলো ইজি আছে, এগুলো অ্যানালাইসিস করার এমন কোনো ব্যাপার নেই, অ্যানালাইজ না করলেও চলে যাবে।
এবার আমরা ডিসঅ্যাডভান্টেজ করি। ফার্স্ট পয়েন্ট বলেছে ইট ক্যান কজ ডিপ ইন প্রোডাক্টিভিটি ইফ দ্য এমপ্লয়িজ অ্যাট দ্য সেম লেভেল রেস্ট্রিক্ট। ঠিক আছে, এখানে বলতে যে যদি সেম লেভেলের এমপ্লয়িরা নিজেদের মধ্যে কথা না বলে, যদি সেম লেভেলের এমপ্লয়ি নিজেদের মধ্যে কথা না বলে, তা কোথাও না কোথাও এরকম হতে পারে যে অর্গানাইজেশনের যা প্রোডাক্টিভিটি সেটাই কমে যেতে পারে, ফল করতে পারে আস্তে আস্তে। আর যদি এরকম হয় তাহলে অর্গানাইজেশনের যা গোল সেটা আর অ্যাচিভ করতে পারবে না। বলছে ইট ক্যান কজ ডিপ ইন প্রোডাক্টিভিটি ইফ দ্য এমপ্লয়ি অ্যাট দ্য সেম লেভেল রেস্ট্রিক্ট দেমসেলফ ফ্রম ইন্টারাক্টিং উইথ ইচ আদার। এটাই বলেছে। 2 নম্বর পয়েন্ট বলছে চান্সেস অফ মিস আন্ডারস্ট্যান্ডিং ক্যান বি ইনক্রিজ ইফ দেয়ার ইজ ল্যাক অফ মিউচুয়াল ফেথ। বলছে যদি মিউচুয়াল ফেথ না থাকে, অর্থাৎ একে অপরের সঙ্গে যদি বিশ্বাসযোগ্যতা না থাকে, ঠিক আছে, মিউচুয়াল ফেথ যদি না থাকে তাহলে মিস আন্ডারস্ট্যান্ডিংয়ের পরিমাণ অনেকটা বেড়ে যেতে পারে। 3 নম্বর বলেছে টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজ ক্যান অ্যাক্ট অ্যাজ আ ব্যারিয়ার। টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজ, এই হরাইজনাল কমিউনিকেশন একটা বেশ বড় ডিসঅ্যাডভান্টেজ, টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজ ক্যান অ্যাক্ট অ্যাজ আ ব্যারিয়ার। যখন দেখো হরাইজনাল কমিউনিকেশন যেটা আমরা ডেফিনেশন আগেই বললাম, একটা ডিপার্টমেন্ট যখন আরেকটা ডিপার্টমেন্টের সঙ্গে সেম লেভেলে থেকে যখন কথাবার্তা বলে সেটাই তো তোমার হরাইজনাল কমিউনিকেশন। তো দেখো সাপোজ এই ডিপার্টমেন্টে যা কথাবার্তা হয়, মানে এই ডিপার্টমেন্টে যে সমস্ত টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয় অন্য ডিপার্টমেন্টে যে টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজ একই ইউজ করে এমন তো কোনো কথা নেই। ঠিক আছে, তো যেমন ধরো ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে যে সমস্ত টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয় তাহলে মেকানিক্যাল ডিপার্টমেন্টে এক টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজ কখনোই ইউজ করা হয় না। তার মানে সেক্ষেত্রে কী হবে, এটা বিশাল বড় সমস্যা ক্রিয়েট হচ্ছে, এটা তোমাকে মাথায় রাখতে হবে। কেননা প্রোডাকশন ডিপার্টমেন্টে যে সমস্ত ল্যাঙ্গুয়েজে কথা বলা হবে নিশ্চয় তোমার সেলস ডিপার্টমেন্টে ওই একই রকমের ল্যাঙ্গুয়েজ হবে না। এক্ষেত্রে কী হবে, যদি একই ল্যাঙ্গুয়েজে কথা বলা হয় তার মানে কি ওই ডিপার্টমেন্টে যে সমস্ত এমপ্লয়ি তারা তো কথাবার্তাগুলো বুঝতেই পারবে না, সুতরাং প্রোডাক্টিভিটি ভালো মতন হবে না, প্রোডাকশন ভালো হবে না, অর্গানাইজেশন বিশাল বড় ক্ষতির সম্মুখীন হবে। ঠিক আছে, তো এটাই বলেছে টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজ ক্যান অ্যাক্ট অ্যাজ আ ব্যারিয়ার, টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজ একটা ব্যারিয়ারের কাজ করে। নেক্সট বলেছে ইট ক্যান কজ রাইভারলি আর্গুমেন্ট কনফ্লিক্ট জেলাস as all employees are at the same level and aim to get promoted for their work, hampering the growth of the organization. দেখো হরাইজনাল কমিউনিকেশন যেটা ডেফিনেশনে বারবার বলছি, যখন 2 or more পার্সন থাকবে আর একই লেভেলের মধ্যে যখন কথাবার্তা সেটা হরাইজনাল কমিউনিকেশন, এবং কোম্পানিতে যত এমপ্লয়ি আছে সবাই নিজেদের ডেভেলপমেন্টে চিন্তা ভাবনা করে, অর্থাৎ কী করে তাদের প্রমোশন হবে, কী করে তাদের স্যালারি বাড়বে, তারা সেই সমস্ত চিন্তাভাবনাই করে। ঠিক আছে, আর এই চিন্তাভাবনা থেকে কী করে তৈরি হয়, এর মধ্যে তাদের মধ্যে এমপ্লয়ীদের মধ্যে একটা জেলাস ফিল হয়, কনফ্লিক্ট হয়, মানে এমপ্লয়ি ভাবতে পারি বাবা ওর প্রমোশন হচ্ছে, তো এর মধ্যে নিজেদের মধ্যে একটা জেলাস ফিল চলে আসে। ঠিক আছে, তো কনফ্লিক্ট চলে আসে, আর্গুমেন্ট, বিভিন্ন সমস্যা ক্রিয়েট হয়। তো তাই কারণের জন্য এই জন্য এটার ফলে কী হয়, অর্গানাইজেশনের গ্রোথটা অনেকটা আটকে যায়, এটাই বলেছে এখানে। 5 নম্বর বলে সামটাইমস এমপ্লয়িজ অ্যাট দ্য সেম লেভেল ইনসিকিওর in the environment of competition among themselves, so it may be possible they do not communicate with open heart and broad mind. যে কিছুক্ষণ আগে যেটা বললাম সেটাই বলেছে, নতুন কিছু বলেনি। ওয়ার্কাররা সবসময় বা এমপ্লয়িরা সবসময় নিজেদের প্রমোশনের ওয়েট করে থাকে, সবাই আজকালকার দিনে সবাই কিন্তু নিজের ভালো চায়, নিজের প্রমোশন চায়। তো এই প্রমোশনের তাগিদে কী হয়, এই জন্য কেউ একজন আরেকজনের সঙ্গে কি ওপেনলি খুব ভালো মতন কথাবার্তা বলে না। ঠিক আছে, খুব ভালো মানে খোলা মনে কথাবার্তা বলে না। এই একই পয়েন্ট দেখো 4 আর 5 মোটামুটি একই পয়েন্ট দিয়েছে। 6 নম্বর বলছে ল্যাক অফ মোটিভেশন অ্যামাং এমপ্লয়িজ টু ওয়ার্ক অ্যান্ড কোঅপারেট উইথ আদার এমপ্লয়িজ মে বি ওয়ান অফ দ্য মেজর প্রবলেম অফ কমিউনিকেশন। কমিউনিকেশন কিন্তু একটা মেজর প্রবলেম, সেটা কি ল্যাক অফ মোটিভেশন অ্যামাং এমপ্লয়ীদের মধ্যে মোটিভেশনের অভাব দেখা যায় টু ওয়ার্ক, কাজ করার জন্য, অ্যান্ড কোঅপারেট উইথ আদার এমপ্লয়ি মে বি ওয়ান অফ দ্য মেজর প্রবলেম। এটাই বলতে চাই, যতক্ষণ না পর্যন্ত বলতে পারো যতক্ষণ পর্যন্ত তোমার মধ্যে কোঅপারেশনের ফিলিংস নেই ততক্ষণ কি তুমি ডিপার্টমেন্টে গিয়ে কথাবার্তা বলবে? যতক্ষণ পর্যন্ত তোমার মধ্যে কোঅপারেশন, ঠিক আছে, যতক্ষণ পর্যন্ত তোমার মধ্যে কোঅপারেশনের ফিলিংসটাই থাকবে না তাহলে ততক্ষণ পর্যন্ত তুমি কি অন্য ডিপার্টমেন্ট কোনোদিন কথা বলবে? কোনোদিন বলবে না। তোমার যদি কথাবার্তা বলতে ইচ্ছা না করে তো কি করবে? তুমি ভাববে ওটা আলাদা ডিপার্টমেন্ট, ও আলাদা ডিপার্টমেন্ট, আমি কেন ওর সঙ্গে কথা বলবো? একটা ইগো ভাব চলে আসবে। এই ফিলিংস থেকেই কোঅপারেশনটা শেষ হয়ে যায়। এখানে এটাই বলতে চেয়েছে। আর একটা পয়েন্ট বলতে পারো, মানে আমি বলে দিচ্ছি হরাইজন্টাল কমিউনিকেশন বলে কী হয়, যখন নিজেদের মধ্যে কথা বলে সেম লেভেলে থাকে একটা ফ্রেন্ডলি ভাব তৈরি হয়। আর ফ্রেন্ডলি ভাব যখনই তৈরি হয়ে যাবে না
কোম্পানিতে কাজের চেয়ে কথাবার্তাটাই বেশি হবে, আড্ডা বেশি হবে, সেক্ষেত্রে কিন্তু কোম্পানি কিন্তু বিশাল বড় ক্ষতির সম্মুখীন হতে পারে। তাই তুমি বলতে পারো horizontal communication may take employee too friendly with each, and there is a possibility that they will waste their time is gossiping. আমি আবার বলছি, horizontal communication may take employees too friendly with each, and there is a possibility that they will waste their time in gossiping. তো আশা করি বুঝতে পেরেছো, এই কটা পয়েন্ট বললেই তোমার হয়ে যাবে। আমি মোটামুটিভাবে বলে দিলাম horizontal communication জিনিসটা কী, এর অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ যা বললাম এইগুলো পড়লে লিখলেই হবে, এইগুলো খাতায় নোট করে নিও, এগুলো পড়ে নেবে, ব্যাস তাহলে হয়ে যাবে। আশা করি সব কটা পয়েন্ট বুঝতে পেরেছো। মেন জিনিসটা কি, প্রতিটা পয়েন্ট আলাদা করে তো আমি বললাম, সেভাবে না বললেও হয়ে যায়। আমাকে যে টপিকটা পড়বো সেই টপিকটা সম্পর্কে কনসেপ্টে জানতে হবে। সেই কনসেপ্ট যদি জানি আর পয়েন্টগুলো যদি একবার যদি নোট করা থাকে, আমি নিজে এমনি লিখে দিতে পারবো। তো সুতরাং তোমাকে জিনিসটা মাথায় রাখতে হবে, কনসেপ্টটা পড়তে হবে।